ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলের ওই মনটারে। হাই গাইস, আমি বাবু। এই যে ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আসছে শীত এবং তার সঙ্গে যাচ্ছে 2025 এবং শুরু হচ্ছে 2026 এবং এই 2026-এর মধ্যে সুন্দরভাবে প্রার্থীর ভিড়ে যোগ্য প্রার্থী, অযোগ্য প্রার্থী এবং নানাবিধ প্রার্থীর মধ্যে শুরু হচ্ছে ভোট যুদ্ধ। আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের ভোট এবং এপ্রিল মাসে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তাই বল, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বহু ধরনের প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর সুন্দর করে তারা ছবি টাঙ্গিয়ে রেখেছেন। কেউ বলছেন আমার এই দফা, কেউ বলছেন আমার ওই দফা, কেউ বলছেন আমি জিতলে হয়তোবা অনেক কিছু করে দেব, কেউ বলছে আমি জিতলে নিজের আগেই কিছু করে নেব। এর মধ্যে নানান ধরনের প্রার্থীর বেড়ে কেউ আবার তার প্রার্থীর যোগ্যতায় সদর 3 আসন যে কোনো জায়গা থেকে দাঁড়াতে চাচ্ছেন, তিনি আবার মিস কল দিয়ে ভোটারকে মনে করায় দেন যে ভাই ভোটটি কিন্তু আমাকেই দিয়েন। তো হাইরে আমাদের বাংলাদেশে, হাইরে আমাদের রাজনীতি। সবাই প্রার্থীর ভিড়ে ভোটার খোঁজাই অনেক বড় কষ্টকর বা দায়। এখন আমরা ভোটার কোথায় পাবো? কারা ভোটার? যদি প্রার্থী এত থাকে তবে ভোটার কোথায় ভাই? আপনি চাচ্ছেন আপনাকে ভোট দেব, আমি চাচ্ছি আমাকে ভোট দেব। সেই অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি নিজেই একজন প্রার্থী হয়ে গেলে কেমন হয়। এই নানান ধরনের প্রার্থীর ভিড়ে হয়তোবা আমার চেহারাটা এত খারাপ নয় যে মানুষ আমাকে ভোট দেবে না। চরিত্র আমার যাই হোক, ওইটা বিষয় না। চরিত্র দিয়ে তো কিছু যায় আসে না। আসলে সব ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এর মধ্যে কিছু ফুল এমনও আছে, ধুতরা ফুল যেমন, ওই ফুলটি আবার পবিত্র নয়। তাই হলে সব ভাইয়ের চরিত্র কিন্তু পবিত্র নয়। তারপরেও আমরা আমাদের ভাইদেরকে নিয়ে নানান ধরনের উৎসাহ উদ্দীপনায় এবং তাদেরকে গাছে চড়িয়ে দিয়ে পিছনে চামচামি করতে যাইতে যাইতে আমরা বলেই ফেলাই যে ভাই এবার আপনি কিন্তু জিতে যাবেন। ভাই আপনি কিন্তু জিতে যাবেন, জেতার পর আমাদের দিকে লক্ষ্য রাখেন। কিন্তু ভোটের সময় দেখা যায় তার দলীয় সংখ্যাই হচ্ছে 20,000, অথচ ভোট পড়ে মাত্র 5টি। তবে তার বাকি দলীয় লোকজন কোথায় গেল, বা তারা কি ভোট দেয়নি? নানান ধরনের প্রশ্ন, নানান ধরনের প্রশ্নের উত্তরে এই কারণে আমাদেরকে আগামী ফেব্রুয়ারি মাসে টিভির পর্দায় অথবা রেডিওতে অথবা আমাদের এসডিএস ফালতু কথার চ্যানেলেই আপনাদেরকে থাকতে লাগবে। হয়তোবা নতুন নতুন নিউজ নিয়ে সবসময় আমরা সর্বদাই ব্রডকাস্ট করব লাইভ। কে কত আসন পাচ্ছে, কে কিভাবে পাচ্ছে, কার চরিত্র কেমন আর কার চরিত্র ফুলের মতো পবিত্র, সব মিলিয়ে আমি প্রথমে যে গানটি করেছিলাম সেই গানটি আবারও বলছি, ভালো আছি, ভালো থাকি, আকাশের ঠিকানায় চিঠি লিখি। কারণ লেখি আর বলি এই কারণে বললাম যে আমরা যেমন আছি সে খুব ভালোই আছি। এখন নির্বাচনে যে জিতবে তারা কেমন থাকবে জানি না, ততক্ষণ পর্যন্ত তো আমরা ভালো থাকতে পারি। হাই গাইজ, আমি বাবু। আজ এসডিএস ফালতু কথায় আজ এই পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন যতক্ষণ পর্যন্ত ভোট হচ্ছে না, আর ততক্ষণ পর্যন্ত আপনারা হাসতে থাকুন যতক্ষণ পর্যন্ত এসডিএস ফালতু কথা আপনাদেরকে হাসাচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।